আপনার অরিজিনাল দলিল হারিয়ে গিয়েছে জায়গার, বা অন্য কোনো কিছু যেটা আপনার কাছে অরিজিনাল দলিল বা অরিজিনাল কোনো পেপার ছিল সেটা হারিয়ে গিয়েছে, তাহলে কি করবেন? বিভিন্ন রকম চিন্তা। কারণ অরিজিনাল দলিলটা না থাকলে সেই প্রপার্টিটা আপনি কাউকে সেল করতে পারবেন না বা কাউকে শো করতে পারবেন না, কারণ সব জায়গায় অরিজিনাল পেপারসটাই দেখে। তো আপনার তো সেটা হারিয়ে গিয়েছে, তো তাই নিয়ে আপনার চিন্তা। তো দেখুন, চিন্তা করার কোনো বিষয় নেই, আমি আপনাদেরকে সেই চিন্তার সলিউশন করবো আজকে। যদি আপনাদের এইরকম কোনো পেপার হারিয়ে যায় তাহলে কি করবেন? সবার প্রথম আপনাকে দেখতে হবে যে কোন পেপারসটা আপনাকে হারিয়ে গিয়েছে, সেই পেপারসটার কোনো জেরক্স কপি বা কোনো আদার্স কোথাও কোনো ইনফরমেশন সফট কপি হোক কিছু, সেটা আপনার কাছে আছে কিনা সেটা দিয়ে কিন্তু একটা সার্টিফাইড কপি তোলা যায়, সেটা বাই যেখানকার কোর্টে রুলে কোর্টে। কারণ কি, আপনি যেখান থেকে ডকুমেন্টসটা পাচ্ছেন সেখানে কিন্তু একটা করে কপি থাকে। তো আপনি যদি হচ্ছে গিয়ে কোনো জায়গার পেপার করেন সেক্ষেত্রে সার্টিফাইড কপি তুলতে পারেন, বা আদার শেয়ার সার্টিফিকেট হলে সেটারও কপি আপনি তুলতে পারেন, সেই নাম্বার দিয়ে ডিড নাম্বার ধরে। তো এই কপিটা তুলবেন এবং ঠিক তারপরে আপনাকে হচ্ছে কি লোকাল পিএসএ আপনাকে একটা এফআইআর করতে হবে। এফআইআর মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পুলিশ স্টেশনে আপনাকে কি করতে হচ্ছে? এফআইআর করতে হচ্ছে, যে আপনাকে সেখানে লিখতে হচ্ছে টু দ্য অফিসার ইনচার্জ, যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নাম, সাবজেক্ট আপনি দিলেন যে এফআইআর করার জন্য অনুরোধ করা হচ্ছে, যে বা রিকোয়েস্ট টু লজ অ্যান্ড এফআইআর লজার। তারপরে কি হচ্ছে, আপনি এফআইআরটা করবেন, সেখানে আপনার ডিটেলস লিখবেন যে আমার নাম এই, আমার এখানে একটা পেপার ছিল, সেই পেপারসটা কোনো কারণবশত হারিয়ে যাবে, খুঁজে পাচ্ছি না, সেটার জন্য আমি এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি এটাকে এফআইআর করেন সেক্ষেত্রে কিন্তু আমি উপকৃত হবো। এরকমভাবে একটা লেটার আপনি এফআইআর যেটা লিখে আপনি ফার্স্ট এফআইআর করছেন। এফআইআর করার পরে আপনাকে নিউজ পেপারে পাবলিকেশন করাতে হবে। এবার নিউজ পেপার কোনটা? আপনি কি যে কোনো নিউজ পেপারে পাবলিশ করলে হবে? হ্যাঁ, যে কোনো নিউজ পেপারে পাবলিকেশন করলে হবে, বাট নিউজ পেপারটা শুড বি রেজিস্টার্ড নিউজ পেপার হতে হবে। কারণ আজকের ডেটে লোকাল মার্কেটেও প্রচুর নিউজ পেপার রয়েছে যারা রেজিস্টার্ড না। তো আপনাকে রেজিস্টার্ড নিউজ পেপারে আপনাকে পাবলিকেশন করাতে হবে। এবং তারপরে কোর্ট থেকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট বা নটারাইজ আপনাকে করতে হবে, যেখানে আপনার ডিক্লারেশন থাকবে যে আপনার দলিলটা হারিয়ে গিয়েছে বা পেপারসটা হারিয়ে গিয়েছে, সেই এফআইআর এর কপিটা, তার সাথে সাথে আপনার হচ্ছে দলিলের সার্টিফাইড কপি, এবং আপনি নিজে সেটাকে ডিক্লেয়ার করছেন, সেই জিনিসটা একটা এফিডেভিট বা নটারাইজ বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা করে রাখেন সেটা কিন্তু অরিজিনাল দলিলের মতো কাজ হবে। কিন্তু মনে রাখবেন, অরিজিনাল দলিল হারিয়ে গেলেই তবেই আপনার এটা কাজে আসবে। যদি অরিজিনাল দলিল থেকে থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজে আসছে না বা এটা আপনি করতে পারবেন না। যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনার কাছে এই সলিউশনটা। তো আশা করব আপনাদের অনেকটা চিন্তা আমি দূর করতে পারলাম। তো এইরকম যদি আরো বিভিন্ন যদি প্রবলেম থেকে থাকে আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই করার বা সেখানে আরো কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।